আমি চাকরিতে ঢুকেছি 3 বছর, আমি 3 বছরে একদিনও ছুটি পাই নাই। পৃথিবীর কোন ইতিহাসে কি আছে 3 বছরে একদিনও ছুটি না পাওয়ার ইতিহাস? আমি এখন যে বেতন পাই সে বেতন রিক্সাওয়ালা, একটা রিক্সাওয়ালা দিন মজুর প্রত্যেক মাসে তার চাইতে অন্তত 3 গুণ বেশি বেতন পায়। ঢাকা ওয়াসাতে প্রায় 5000+ কর্মীর মধ্যে আমাদের 2500+ আউটসোর্সিং কর্মী আমরা আছি। আমাদের বেতনের বাইরে আমাদের এক্সট্রা কোনো সুযোগ সুবিধা নাই, কোনো উৎসব ভাতা নাই, কোনো বোনাস নাই, কিচ্ছু নাই। আমাদের শুধু ফিক্সড একটা বেতন, যেটা এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির বাজারে আমাদের মানবেতর জীবনযাপন করা লাগতেছে। আর আমরা যারা পাম্প অপারেটর আছে তাদের ডিউটির চেয়েও এক্সট্রা টাইম ডিউটি করানো হয়। আমাদের আন্দোলনের কারণ হচ্ছে আমরা বৈষম্যের শিকার। আমরা দীর্ঘদিন যাবৎ ঢাকা ওয়াসায় কর্মরত আছি। আমরা কোনো ঈদ বোনাস পাই না, আমাদের ফিক্সড একটা স্যালারি, আমাদের অন্যান্য কোনো ভাতা, কোনো সুযোগ সুবিধা আমরা পাই না। এর জন্যই আমরা এই দাবিগুলো তুলছি। আমাদের পার্মানেন্ট যে ডিউটি করে আমরা একই ডিউটি করি, তাহলে কেন আমরা বৈষম্য শিকার থাকবো? এরা অনেক সময় দেখা যায় যে চাকরির হুমকি দিচ্ছে যে তোমরা আসছো এইভাবে ঠিকাদারের মাধ্যমে, কিন্তু আমরা তো একটা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। আমাদের কথা হচ্ছে তো আমরা তো সেবা দিয়ে যাচ্ছি, আমরা একই কাজ করছি, কেন থার্ড পার্টি থাকবে এই জায়গায়? যারা পার্মানেন্ট ডিউটি স্টাফ আর আমরা সেম ডিউটি করি, এবং কি তাদের স্যালারি আর আমাদের স্যালারি আকাশ পাতাল তফাৎ, আমাদের ডাবল। আমরা সেম ডিউটি করে আমাদের এমন হচ্ছে স্যালারি বৈষম্য। আমাদের কোনো বাৎসরিক ভাতা নাই, বৈশাখী ভাতা নাই, এবং কি আমরা ঈদ বোনাসটাও পাই না, এবং কি ঈদের মধ্যে আমরা ডিউটি করি, এটারও আমাদের কোনো এক্সট্রা কোনো টাকা দেওয়া হয় না। আমরা শুক্রবার শনিবার ডিউটি করি, এটারও আমাদের কোনো এক্সট্রা কোনো টাকা দেওয়া হয় না। দীর্ঘদিন যাবৎ ঢাকা ওয়াসায় আমরা নির্যাতিত বৈষম্যিত আউটসোর্সিং এ আমরা নিয়োগ আছি, এবং আমাদেরকে ইতিপূর্বে যে এমডি সাহেব ছিল তাদের কাছে আমরা বারবার করে আমরা বলছি আমরা শুক্র শনিবার কোনো ছুটি পাই না। আমাদের বেতন বর্তমান যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি দাম, তার জন্য আমরা বারবার বলছি, আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে কালক্ষণ করছে যে আমাদেরকে বেতন বাড়ানো হবে, কিন্তু আমাদের কোনো বেতন বাড়ায় নাই। এই উপলক্ষে আমরা গত 6 তারিখে 8 তারিখ 17 তারিখে আমরা সম্মেলন করি। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের সাথে আমরা সাক্ষাৎ করি। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছে যে ঠিক আছে, ঢাকা ওয়াসাতে কোনো আউটসোর্সিং থাকবে না, আমরা মন্ত্রণালয় অতি শীঘ্রই 24 ঘন্টার মধ্যে আমরা জানাই দেবো, আপনি 15 দিনের মধ্যে একটা রেজাল্ট পাবেন। সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা ঢাকা ওয়াসার আউটসোর্সিং এর পক্ষ থেকে আমরা আমাদের এমডি মহোদয়কে স্মারকলিপি প্রদান করলাম। এমডি মহোদয় আমাদেরকে আশ্বাস করে বলছে যে আমি নিজেও চাই যে আপনাদেরকে যেন নিয়মিত করা হয়, তবে মন্ত্রণালয় থেকে যে দিক নির্দেশনা আসবে আমরা সেটা পদক্ষেপ করবো। আমি এখানে উপস্থিত অন্তত 2 থেকে 2.5 হাজার মানুষকে রিপ্রেজেন্ট করতেছি। আমি চাকরিতে ঢুকছি আজকে 3 বছর। 3 বছরে আমার ঈদ গেছে হচ্ছে 3 দুগুণা 6টা। আমার প্রত্যেক বছরে অন্তত 10টা করে আমার পূজা গেছে। আমার বৌদ্ধ ভাইরা আছে, আমার হিন্দু ধর্ম ভাইরা আছে, অন্যান্য ধর্মাবলম্বী ভাই যারা আছে তাদের প্রত্যেক বছর অন্তত 20 থেকে 22টা উৎসব গেছে। আমি চাকরিতে ঢুকেছি 3 বছর, আমি 3 বছরে একদিনও ছুটি পাই নাই। পৃথিবীর কোন ইতিহাসে কি আছে 3 বছরে একদিনও ছুটি না পাওয়ার ইতিহাস? পৃথিবীর কোন ইতিহাসে নাই। আমি এখন যে বেতন পাই সে বেতন রিক্সাওয়ালা, একটা রিক্সাওয়ালা দিন মজুর প্রত্যেক মাসে তার চাইতে অন্তত 3 গুণ বেশি বেতন পায়। কিন্তু আমি 3 বছরে এই বেতন পায়া আমি বৈষম্য বিরোধী আন্দোলন করছি। আমি ছাত্র, আমি মিরপুর বাংলা কলেজ থেকে মাস্টার্স পড়তেছি। আমি স্বৈরাচার সরকার পতনের সময় প্রথম কাতারে ছিলাম, তাহলে আমার সাথে বৈষম্য হইতেছে কেন? আমার সাথে এই বৈষম্য কেন? আজকে 3 বছর সরকার আসবে, সরকার যাবে, আমরা কবে চেঞ্জ হবো? আমাদেরকে প্রতিদিন আমাদেরকে চাকরি বাদ দেওয়ার হুমকি দেওয়া হয়, প্রতিদিন আমাদেরকে বিভিন্নভাবে মানসিকভাবে টর্চার করা হয়। সেই বৈষম্য থেকে আমরা মুক্তির জন্য আজকে এখানে আসছিলাম। আর তার সাথে যাদের সাথে আমার কর্মক্ষেত্রে আশেপাশের মানুষের, আমার বাবা মাকে নিয়ে গালি শুনতে হয়। 1 ঘন্টা পাম্প বন্ধ থাকে, আমার বাবা মাকে নিয়ে গালি শুনতে হয়। আমার মা মারা গেছে কবরে, তাকে নিয়ে কথা শুনতে হয়। আমি কি আমার গভর্নমেন্টের কাছে, আমি কি আমার কর্মক্ষেত্রের কাছে কি খুব বেশি কিছু চেয়ে ফেলছি? শুধুমাত্র ছোট্ট একটা জিনিস চাইছিলাম, যেটা স্বায়ত্তশাসিত করতে হবে, চাকরি নিরাপত্তা করতে হবে। আজকে এই সরকার আছে, কালকে অন্য সরকার আসবে, পরশুদিন অন্য সরকার আসবে। প্রত্যেক সরকার চেঞ্জ হয়, আমাদের মনের মধ্যে আতঙ্ক বাড়ে। প্রত্যেক দিন যায়, আমাদের মনের মধ্যে আতঙ্ক বাড়ে। আমাদের আকাশ কুসুম কোনো চাওয়া সরকারের প্রতিও নাই, কোনো আমাদের আকাশ কুসুম চাওয়া কোনো লাখ টাকা বেতন আমরা চাচ্ছি না, আমরা গাড়ি বাড়িও চাচ্ছি না। আমাদেরকে শুধু সাহিত্য করে আমাদেরকে বউ বাচ্চা বাবা মা ছেলে মেয়ে নিয়ে শান্তিতে ঢাকা শহরে দিনে খাওয়ার মতো সুযোগ দিতে হবে। ইভেন করোনার সময় পুরো বাংলাদেশ বন্ধ ছিল, আমরা জীবনের রিস্ক নিয়ে অনেক ভাই করোনার সময় আমরা ডিউটি করেছি, আমরা 500 টাকা পাই নাই। আমরা 500 টাকা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে আমরা কোনো বোনাস পাই নাই। একটা মেসিয়ারের বর্তমানে ঢাকা শহরের চেয়ে বেশি বেতন, কিন্তু আমরা অনার্স মাস্টার্স কমপ্লিট করা ছেলেরা যে বেতনে চাকরি করছি, সেই বেতন
বাংলাদেশের কোন জায়গায় কোন সেক্টরে নাই নাই নাই। ইভেন আমরা একটা মানুষ হয়ে 3 জায়গায় 3টা পাম্পে ডিউটি করতেছি, এক একটা পাম্পের দূরত্ব রিক্সা ভাড়া আপনি হিসাব করলে 50 টাকার কমে না। তাহলে হিসাব করেন প্রতিদিন যদি আমি 3টা পাম্পে ডিউটি করি 3×50 150 টাকা হয়, আমার বেতন কত বাঁচে? আমি আমার বাবা মাকে কি দিতে পারতেছি? আমি 3 বছর, আমরা যারা আছি সর্বোচ্চ 5 বছর থেকে 6 বছর, 3 বছর, 10 বছর, 12 বছর, 15 বছর পর্যন্ত এই বৈষম্যের শিকার হচ্ছে।